সরকার বাঁচানোর স্বার্থে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য নক্কারজনকভাবে আলাদা আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। অথচ আবাস যোজনা, 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে কয়েক লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে পশ্চিমবঙ্গের। বাংলার প্রতি এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার এক মহা মিছিলের ডাক দেওয়া হয় আসানসোল মহকুমা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন গির্জা মোড় থেকে শুরু হয় মিছিলটি আসানসোল নগর নিগম ভবনের কাছে এসে শেষ হয়। জেলা আইএনটিটিউসির সভাপতি এবং নগর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের নেতৃত্বে আয়োজিত ওই মিছিলে কয়েক হাজার দলীয় কর্মী অংশ নেন। মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, বাংলার প্রতি কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে আসানসোলেও গণ আন্দোলনে সামিল হচ্ছেন তৃণমূল কর্মীরা। এই বাজেটে বাংলাকে বঞ্চনা করা হলো কেন? মোদী তুমি জবাব দাও। এই বাজেটে বাংলাকে বঞ্চনা হলো কেন? বিজেপির জবাব দাও। এই বাজেটে বাংলাকে বঞ্চনা করা হলো কেন? বিজেপির জবাব দাও। এই বাংলাকে বঞ্চনা মানছি না, মানব না। আজকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে যেভাবে প্যাকেজে তাদেরকে মুড়ে দেওয়া হলো, অথচ বাংলার জন্য কিচ্ছু নেই, বঞ্চনার প্রতিবাদে আর দ্রব্যমূল্যর প্রতিবাদে আজকে আমরা গির্জা মোড় থেকে কর্পোরেশন অবধি মহা মিছিলের ডাক দিয়েছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আইএনটিটিউসির নেতা প্রেসিডেন্ট অভিজিৎ ঘটক মহাশয় এলে এই মিছিল স্টার্ট হবে। কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রচুর টাকা পাই বিভিন্ন খাতে, সেগুলোকে বন্ধ রেখে একতরফাভাবে বিহার এবং যেভাবে অন্ধ্রকে পয়সা দেওয়া হয়েছে আমাদের প্রতি বঞ্চনা, তারই প্রতিবাদে এই সমাবেশ। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।